ডোমকল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানোয়ার মণ্ডল জেলা যুব কমিটির সেক্রেটারি পদে দায়িত্ব পেলেন। এই দায়িত্ব পাওয়ার পরই এলাকা জুড়ে খুশির হাওয়া। তার বক্তব্যের মধ্যে উঠে আসে উন্নয়ন মানেই শ্রমিক হোসেন, যা আমাদের ভিডিওর মধ্যেই তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন ডোমকল 24 ঘন্টা। নতুন দায়িত্ব পেয়েছেন, উনি আমার কাছেই বসে আছেন। ওনার বাড়ি রমনা বসন্তপুর। তো ওনার সঙ্গে আমার বেশ কিছু কথা বললাম এবং ওনার রাজনৈতিক জীবনটা বেশ আগে থেকেই শুরু হয়েছিল। যেভাবে মানুষ রাজনৈতিক মহলে দেখা যায়, উনি কিন্তু সামনে না এসে, মানুষের সামনে না এসেও অনেক মানুষের কাজ করেছেন। এবং শ্রমিক হোসেন মহাশয় ওনার নেতৃত্বে এবং ওনার পাশে থেকে রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে। নতুন বছর নতুন দায়িত্ব, এটা নিয়ে আগামী পথ চলার শুভ কামনা আমরা। আপনি এই নতুন বছর এবং নতুন দায়িত্ব পেয়ে আপনি কতটা খুশি? আমি তো খুশি আছি। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার নেতা শ্রমিক হোসেন, মাননীয় বিধায়ক শ্রমিক হোসেন, যাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তো একটা দায়িত্ব দল দিয়েছে, অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগছে। দায়িত্ব যেটা দিয়ে দল দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব দল যেটা দায়িত্বে কাজে দিবে অবশ্যই। আপনি কি ভেবেছিলেন যে এত বড় একটা দায়িত্ব আপনি পাবেন? না, কখনো ভাবেননি। এটা সবই শ্রমিক হোসেন, মাননীয় বিধায়ক শ্রমিক হোসেনের ইচ্ছায়। তিনি আমাকে ভালোবাসেন এবং আমি মনে করি আমার পদটা বড় না, আমার নামটাই বড়, যে মাননীয় বিধায়ক শ্রমিক হোসেন সাহেব আমাকে নিয়ে একটু ভেবেছেন, এটাই আমার অনেক পাওয়া। আপনার রাজনীতিতে আসা কতদিন হলো? মানে আমি 2002 সালে আমার নেতা শ্রমিক হোসেনই আমাকে আমার রাজনৈতিক গুরু নিয়ে এসেছেন। সে বরাবরই আমাকে একটা না একটা কিছু দিয়ে থাকেন। এটাই সব থেকে আমার বড় পাওনা, এটাই আমার ভালো লাগে। এবং মাননীয় শ্রমিক হোসেন কিছু পেলে আমার সব থেকে গর্বিত বেশি হয়। আপনার এই নতুন দায়িত্ব পাওয়াতে এলাকাবাসী বা বাড়ির আত্মীয় স্বজন এদের এটা কেমন? হ্যাঁ, আমি দায়িত্ব পাওয়ার পর লিস্ট আমিও নিজে জানতাম না। আমার গ্রাম থেকে অনেকে ফোন করেছে, আমাকে ফুল দিয়ে সম্বর্ধনা, লাড়ু খেয়েছে। সকালবেলা একটা চায়ের দোকানে গিয়েছিলাম, খুব খুশি। যারা বয়স্ক মানুষ আছে, ইয়ং ছেলে আছে, তারা তো আমাকে জড়িয়ে ধরে মানে চুমো খাওয়ার মতন। তো আমি তাকেই সম্মান জানাই, মাননীয় বিধায়ক শ্রমিক হোসেন সাহেবকে। আপনি যে আমাকে যেভাবে নির্দেশ দেবে, আমি মাথা পেতে সেইভাবে সেই রাস্তায় চলবো। আপনি ইয়াং ছেলেদের কথা বলছেন, মানে যুবক। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যুবকদের জন্য কি বার্তা দেবেন? আমার নেতা শ্রমিক হোসেন তো বরাবরই উন্নয়ন নিয়ে এবং সবসময় ইয়ং ছেলেপিলে, মানে আবেগ, যে যুবকদের মধ্যে যে আবেগটা আছে, যে মাননীয় শ্রমিক হোসেন মানে আবেগ। তো এইটা আমার নেতা, সে তো জানে যে উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কিসের জন্য। আমি দল দায়িত্ব দিয়েছে, আমি যেসব ভোটার যে কাজগুলো হচ্ছে আমি যাব, বা কোথাও হসপিটাল থেকে শুরু করে যেখানে সাহায্যের দরকার আমি যাব।